বাংলাদেশ ভারতের সম্পর্কটা গত 13-14 মাস ধরেই একটু অস্বাভাবিক এবং বেশ টেন্সড। বিশেষ করে ডক্টর ইউনূস 8ই অগস্ট গত বছর যখন এই অবৈধ দখলদার হিসেবে প্রধান উপদেষ্টার দায়িত্বটি নিলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই কিন্তু কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা ভারতকে চটিয়ে দেবার জন্য যথেষ্ট। এবং তার পরবর্তীতে দেখা গেছে যে সময়ে অসময়ে বিভিন্ন সময় তারা ভারতকে টার্গেট করে বিভিন্ন রকমের উত্তেজক কথাবার্তা ছড়িয়েছেন। এবং আমাদের কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আছে, তারাও এই ভারত দখল করে নেবে, কলকাতা দখল করে নেবে, তাদের 4 দিন লাগবে, সেখান থেকে দিল্লি দখল করতে তাদের সময় লাগবে না, এরকম নানা আপত্তিকর কথা বলেছে। বিমান বাহিনীর এক মহড়ায় ডক্টর ইউনূস বলেছিলেন যে এখন আমাদের সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বর্তমান বিশ্ব বাস্তবতায়। তো সেই অবস্থায়, এবং এদিকে পাকিস্তান ভারতের সাথে যে অপারেশন সিঁদুর, যে মে মাসে তাদের যে একটা সংঘাত হলো, তারপরে কিন্তু পাকিস্তান সম্প্রতি কমান্ড করেছে, মন্তব্য করেছে, যে কমেন্ট করেছে যে তারা ভারতকে পূব দিক দিয়েও অ্যাটাক করবে, আবার ওদিকে পশ্চিম দিক দিয়েও অ্যাটাক করবে। পূব দিক দিয়ে অ্যাটাক করবে মানে বোঝাচ্ছে তারা বাংলাদেশের দিক দিয়ে অ্যাটাক করবে। তার মানে একদম সহজ সরল ভাষায় বলতে গেলে বলা যায় যে যেহেতু এখন আমাদের পাকিস্তানের সাথে খুব বেশি মহরম চলতেছে এই ইনুস সরকারে, সুতরাং পাকিস্তান বাংলাদেশকে দিয়ে হয়তো বা বাংলাদেশের সাইড দিয়ে হয়তো ভারতে একটা অ্যাটাক করে বাংলাদেশকে ভারতের সাথে একটা যুদ্ধে জড়িয়ে দেবে। তো এই ধরনের কথাবার্তা হচ্ছে। ভারত কিন্তু বসে নেই, এগুলো স্রেফ কথার কথা হিসেবে ভারত নেয়নি। ভারত ভারত সীমান্তে, বিশেষ করে এই যে চিকেন নেক, শিলিগুড়ি, আমাদের লালমনিরহাটের ওই কাছে, এই সমস্ত এরিয়া জুড়ে দ্য নর্থ ইস্ট যে স্টেট গুলো আছে, সব স্টেটের বিভিন্ন সীমান্ত জুড়ে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। এবং এই চিকেন নেকের কাছে ভারতের 3 বাহিনীর প্রধানের জন্য 3টা অফিসও তাদের সেখানে বসানো হয়েছে, এবং মাঝে মধ্যে 3 বাহিনীর প্রধানরা সামরিক বিমানে উড়ে এসে সেখানে অফিসও করেন। এবং ভারত সম্প্রতি সামরিক মহড়াও করেছে, একটা মিসাইলেরও তারা টেস্ট করেছে, যেটা বাংলাদেশের উপর দিয়ে ফরিদপুরের ওই অঞ্চল দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। সুতরাং ভারতের যুদ্ধ প্রস্তুতি আহ, কিন্তু ব্যাপক। ভারত চুপ করে বসে নেই, বা বাংলাদেশের বা পাকিস্তানের এই আওয়াজগুলোকে যে একদম কথার কথা মনে করে তারা বসে নেই। সেই অবস্থায় আজ থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হলো যৌথ সেনাপতি সম্মেলন 2025। এটা 3 বাহিনীর প্রধান এবং 3 বাহিনীর মানে সর্বোচ্চ স্তরের এবং গুরুত্বপূর্ণ অফিসাররা এই সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন। এবং এই সম্মেলনটি এবার বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ এটি এবার কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে। এবং এতক্ষণ যে বললাম, এই যে নর্থ ইস্ট স্টেটগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে ভারতের রণসজ্জা বা রণপ্রস্তুতি, সেই সময়ে ভারতের কলকাতায় এই যৌথ সেনাপতি সম্মেলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি উদ্বোধন করেছেন আজ সকাল বাংলাদেশ সময় 10টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরাম, মণিপুর, আসাম হয়ে গতকাল কলকাতায় এসেছেন, এবং আজকে এই সম্মেলনে তিনি 3.5 ঘন্টা ছিলেন, এবং তারপরে তিনি বিহারে গেছেন। সো এই মোদির ট্যুরটাও খুব ইম্পর্টেন্ট। এবং এই ভারতের যে সম্মেলনটা, যৌথ সেনাপতি সম্মেলন, এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে ফোর্ট উইলিয়াম, যেটাকে আমরা বলি, যেটার পরবর্তীতে নামকরণ করা হয়েছে বিজয় দুর্গ। এই ফোর্ট উইলিয়ামটা কলকাতায়, এবং এটার ইম্পর্টেন্স হলো এইটা যে ভারতের যে ইস্টার্ন কমান্ড, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। এই ফোর্ট উইলিয়ামটা 1696 সালে এটা ব্রিটিশ রাজ এখানে স্থাপন করেছিল। এবং সেই সময়ের আহ, রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে এটা ফোর্ট উইলিয়াম নাম করা হয়েছিল এই দুর্গের নাম। পরবর্তীতে এটা চেঞ্জ করে বিজয় দুর্গ করা হয়েছে। এবং আমাদের মুক্তিযুদ্ধে 71 সালে এই ইস্টার্ন কমান্ড কিন্তু আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহায়তা করেছিল। সেই ইতিহাস আজ না বলি, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে এই ইস্টার্ন কমান্ড ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখানে এই মিটিং এ আরো উপস্থিত ছিলেন তাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডাওয়াল, এবং 3 বাহিনীর সর্বাধিনায়ক অনিল চৌহান। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ সামরিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এই মিটিং এ আলোচ্য বিষয় যেটা তারা বলছে, যে বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়, সশস্ত্র বাহিনীর যে বিভিন্ন উইংস গুলো আছে, প্রযুক্তিগত আধুনিকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার, এসব নিয়ে আলোচনা হলেও এই সম্মেলনটি চলবে 3 দিন, 15, 16, 17 সেপ্টেম্বর। এবং এই 3 দিনে স্বভাবতই এই বর্ডারের যে টেনশন,
বা এই যে পাকিস্তানের হুমকি, বাংলাদেশের সাইড দিয়ে মানে পূর্ব কর্নার দিয়ে ভারতকে আক্রমণ করা, এই সব বিষয় নিশ্চিতভাবে আলোচিত হবে এবং সেখানে বাংলাদেশ উঠে আসবে, পাকিস্তান উঠে আসবে এবং ভারতের নিরাপত্তা ঝুঁকি যেভাবে সৃষ্টি হয়েছে বর্তমান ইউনূস আমলে, এই পাকিস্তানপন্থী ইউনূস সরকার যেভাবে বাংলাদেশের মাধ্যমে ভারতের নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে, সেটি নিয়ে নিশ্চিত আলোচনা হবে। এই যে ভারতের সশস্ত্র বাহিনীর এতগুলো সিনিয়র অফিসার, ৩ বাহিনীর প্রধান এত উপস্থিত আছে, এই সবার সাথে দেখা করবার একটা সুযোগ হাতছাড়া করতে চাননি আমাদের বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। এবং জেনারেল ওয়াকার খানের ইচ্ছা ছিল যে তিনি এই সময় কলকাতায় গিয়ে এই ভারতের যে সিনিয়র অফিসার আছেন, ৩ বাহিনীর প্রধান আছে, তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করবেন এবং সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে যখন বাংলাদেশ ভারতের এই টেনশন, তখন অনেকদিন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কিন্তু যোগাযোগটা ছিল, বিশেষ করে দুই দেশের সেনাবাহিনী প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ হতো। কিন্তু সম্প্রতি জেনারেল ওয়াকার তা তা আস্থা, ভারতের কাছে তার অবস্থানটাকে হারিয়েছেন, আস্থা হারিয়েছেন। তো ভারতের সেনাবাহিনী এখন ওয়াকারের সাথে রুটিন যোগাযোগ করলেও আগের মতো আর তাকে বিশ্বাস করেন না। তো যাই হোক, আমন্ত্রিত না হওয়া সত্ত্বেও কলকাতায় যেতে চেয়েছিলেন আমাদের জেনারেল ওয়াকার এবং এ কারণে তিনি ডক্টর ইউনূসের কাছে অনুমতি প্রার্থনা করেছিলেন, কিন্তু ডক্টর ইউনূস তাকে অনুমতিটি দেননি। অনুমতি না পাওয়ার কারণে এই জেনারেল ওয়াকারের আর এবার কলকাতা যাওয়া হলো না এবং এই জন্য তার যথেষ্ট মন খারাপ আর কি। মানে তিনি ভেবেছিলেন যে এইবার গিয়ে তিনি এই যে ভারতীয় সেনাবাহিনীর সাথে তার যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটাও কিছুটা ওভারকাম করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা এ যাত্রায় আর হলো না। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। আসেন আমরা একটু মনটা ভালো করি। গাজীপুরে আমাদের সমন্বয়ক যারা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, গত বছরের জঙ্গি আন্দোলনের জুলাই সন্ত্রাসী, আসেন তারা কি করছেন, তাদের বিনোদনটা একটু দেখে আসি। সেই ভিডিও দেখার আগে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।